হরি বল, হরে কৃষ্ণ। তাই আপনি আপনি আপনার কর্মের ফল আমাকে দান করুন। এই পায়ে ধরে যখন আত্মদেব ব্রাহ্মণ কাছে, বৈষ্ণব দয়ার সাগর, বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর এ দাস করুণা তবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। আমার কর্মের ফল যদি তোমাকে দিতে হয়, একটু দাঁড়াও। ঝোলা থেকে একটা ফল বার করেছে, আর এই ফলটা নিয়ে আত্মদেব ব্রাহ্মণের হাতে দিচ্ছে। আহা, বলি এই ফল তুমি দিও পত্নীকে, এই ফল তুমি দিও পত্নীর হাতে। তোমার পুত্র সন্তান হবে গো, তোমার পুত্র সন্তান হবে। তোমার পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে। তোমার মনোয় অভিলাষ পূর্ণ হবে। তোমার মনোয় অভিলাষ পূর্ণ হবে। বলি যেদিন এই ফল তুমি দেবে পত্নীকে, তোমার মনোয় অভিলাষ পূর্ণ হবে। তাই এই ফলটা আমি তোমাকে দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিও। তোমার স্ত্রী এই ফলটা খেলে তুমি বাবা হতে পারবে, সে মা হতে পারবে। যাও। আত্মদেব ব্রাহ্মণের এতদিন কোনো দুঃখ ছিল না, একটা দুঃখ ছাড়া, আর আজকে সেই দুঃখটাও পূর্ণ হবে। তাই আনন্দে ফলটা নিয়ে বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করে ফলটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আজ ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, চলে ফল হাতে করে চলে চলে যা। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে চলিল, ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে চলিল। হ্যাঁ, আর সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। স্ত্রীর হাতে দিয়েছে, এই নাও গিন্নি, এই নাও, এই ফলটা ধরো, ফলটা ধরো। আর গিন্নি কীরকম ডেঞ্জারেস আপনারা শুনলেন, আপনারা বুঝতেই পারছেন। যার ঘরের চালে কাক বসে না, যার ভয়ে কেউ পাড়ার লোক তার সঙ্গে কথা বলে না, সেই ধুন্দলির হাতে ফলটা দিয়ে বলছে, এই নাও, এই ফলটা খেলে তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। যাই, আমার কাজ আছে, অনেকগুলো কাজ বাদ দিয়ে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। বৈষ্ণব ঠাকুর এই ফলটা দিয়েছে বলেই আত্মদেব ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে গেলেন নিজের কাজে। ফলটা হাতে নিয়ে ধুন্দলি বসে আছে, মুখটা বাংলার পাঁচের মতো করে। মা, আপনারা বলবেন কেন? আত্মদেব ব্রাহ্মণ বাবা হতে চাই, ইনি কিন্তু মা হতে চায় না, কারণ তার অনেকগুলো সমস্যা আছে। সমস্যাগুলো কি আপনারা শুনতে পাবেন। এখন ফলটা হাতে নিয়ে গোমড়া মুখ করে চুপ করে বসে আছে, কি করব কি না করব, কি করব কি না করব। ফলটা হাতে নিয়ে বসে আছে, হঠাৎ এমন সময় কিছুক্ষণ পরে তার বোন আসছে। মাগো, ধুন্দলির বোন, রাধে রাধে। এখন তিনি আসছেন, কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা ধরে আসছেন দিদির কাছে। ও দিদি, দিদি গা, দিদি কোনো কথা বলছে না। কি ও দিদি, আরে বসে আছো মাদুরে পা ছড়িয়ে, আরে আমি এতদিন পরে তোমার ঘরে এলাম, কথা বলতে পারছো না বুঝি, কি হয়েছে দিদি? দিদি তখন বলছে, এই দেখ তোর জামাইবাবু দিয়েছে, ফল দিয়েছে, ভালো তো, ফলটা খা। দিদি বলল, ফলটা খেলে কি হবে জানিস? বলে, ফল খেলে কি হবে? ভিটামিন হবে, আয়রন হবে,
সি থাকবে, বি থাকবে, অনেক ভিটামিন থাকে, ফল খেলে ভালো, তার জন্য এনে দিয়েছে। বললেন না, এই ফলটা ভিটামিনের ফল নয়। তাহলে বলে এই ফলটা খেলে আমি মা হতে পারবো, তো জামাইবাবু বাবা হবে। বোন বললো তাহলে তো খুব ভালো কথা, এতদিন বিয়ে হয়েছে তুমি মা হতে পারোনি, তাহলে তো ফলটা তোমার একান্ত খাওয়া দরকার। দিদি বললেন খাওয়া দরকার, তুই জানিস আমি মা হলে কতগুলো সমস্যা হবে? বোন বলল কি সমস্যা হবে? বলল প্রথমেই প্রবলেম হবে, উদর বৃদ্ধি হবে, গর্ভ বৃদ্ধি হবে, বড় হবে। বললো সেটা কি আর দিদি তোমার একা হবে? সে তো সব মায়েদের হয়। বললেন সব মায়েদের হয়, আর তুই জানিস পেট যদি বড় হয়ে যায় তাহলে আমি পেট ভরে ভাত খেতে পারবো? আমার বোন তখন বলে হায় হায়, এ সমস্যা তো কোনোদিন শুনিনি। তারপরে আবার কি হতে পারে তুই জানিস? পেট বড় হয়ে গেলে ঘরে যদি চোর ঢোকে, ডাকাত ঢোকে, আমি ছুটে পালাতে পারবো? বোন চিন্তা করছে ইনি হরি বলিনি তো পিএইচডি করেছেন। ঠিক আছে দিদি, তুমি কথাটা খারাপ বলনি। এবার দেখুন সুযোগবাদী ব্যক্তি সেই দুর্বলতার সুযোগটা নেয়। বলে ঠিকই বলেছ দিদি, গর্ভে সন্তান থাকলে পেট বড় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, খেতে পারবে না, হাঁটতে পারবে না, পালাতে পারবে না, ঘরে আগুন লেগে গেলে বেরিয়ে যেতে পারবে না, অনেকগুলো সমস্যা হবে। বলে তাহলে বোন তখন আমার আমার 1 মাস কি না, ফলও তোমাকে খেতে হবে না, আর তুমি সন্তানও পেয়ে যাবে। কি করে কি করে কি করে পাবো? বলে আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, যেদিনে জন্মগ্রহণ করবে সেই দিন আমার ছেলেটাকে তোমাকে দিয়ে দেবো, আর তুমি কিছু টাকা পয়সা গয়নাগাটি আমাকে দিয়ে দেবে, তাহলে আমারও অভাব চলে যাবে আর তোমারও অভাব চলে যাবে। আইডিয়াটা খারাপ নয়। তোর ছেলেটাকে দিবি, বিনিময়ে কিছু টাকা পয়সা। আচ্ছা কিভাবে দিবি? বলে যেদিন হবে সেদিন রাত্রিবেলায় থলির মধ্যে আমার স্বামীকে দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দেবো, আর তুমি বলবে আমি মা হয়েছি। কিন্তু দিদি বললেন হ্যাঁ রে, তা পাড়ার লোক কি করে? পাড়ার লোকের চোখে ধুলো দেবো, আমার স্বামীর চোখে ধুলো দেবো, আমার গর্ভে সন্তান থাকবেই না, অথচ সন্তান হবে। বোন বলল দিদি তুমি দেখো না, সিরিয়াল দেখো না, কত বুদ্ধি মায়েদের আছে, কত বুদ্ধি। অমরেশ পুরীকে ফেল করে দেবে এরকম সিরিয়ালে ভিলেন আছে বাবা। তুমি জানো না দিদি, তুমি এক কাজ করো, আজ থেকে তোমার কাজ হবে প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করা। বালিশ তৈরি করে কি করব না, বালিশ পেটের মধ্যে বাঁধবে, 1 মাসে একটু ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, এরকম প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, আর বালিশটাকে চেঞ্জ করবে। তোমার স্বামী জানবে তোমার গর্ভে সন্তান আছে, পাড়ার লোক সবাই জানবে সন্তান আছে, আর আসলে যে তোমার পেটে বালিশ আছে এটা কেউ বুঝতে পারবে না। কিরকম বুদ্ধি মায়েরা এরকম বুদ্ধি অ্যাপ্লাই করেছেন, হাত তুলে দেখান। হ্যাঁ রাগ। ও মা ধুন্দুলি সঙ্গে সঙ্গে নেচে উঠেছে, কি মজা কি মজা। ঠিক বলেছিস, কিন্তু হ্যাঁ রে বোন, এই তোর জামাইবাবুর হাতের ফলটা কি করব? বলে ফেলে দে, কিন্তু তোর জামাইবাবু এসে যদি কোথাও দেখতে পায় তাহলে নির্ঘাত আমি মারা যাব। বলে তাহলে এক কাজ করো দিদি, তোমার ওই গোয়াল ঘরে গরুটা আছে না, ওরও তো সন্তান হয় না, তা তুমি এক কাজ করো, ওই ফলটা ওকে খাইয়ে দাও, ওকে খাইয়ে দাও, দেখো সাধু দেওয়া কি না। ধুন্দুলি বললেন ভালো কথা বলেছিস, ফলটা এনে গোয়াল ঘরে এনে গরুকে খাইয়ে দিলেন, আর নিজে সেই মাস থেকে পেটের মধ্যে বালিশ বাঁধা শুরু করলেন। বোন চলে গেল। এদিকে ঘটনা চক্রে ওই গাভী মাতার গর্ভে সন্তান এলো, কারণ ভক্তের দেওয়া আশীর্বাদ কর্মফল কখনো বিফলে যাবে না। হরি হরি বল, হরি বল, কখনো বিফলে যাবে না। রাধে রাধে। তাই এদিকে ধুন্দুলি পেটের মধ্যে বালিশ বেঁধে প্রমাণ করতে চাইলো আমার গর্ভে সন্তান আছে, আর দেখতে দেখতে কয়েকদিন কিছু মাস পরে ওই বোনের সন্তান হয়েছে, রাতের অন্ধকারে ছেলেটাকে এনে দিয়েছে, আর গয়নাগাটি টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আর বাচ্চা যখন ওয়া ওয়া করে কেঁদে উঠেছে, অমনি আত্মদেব ব্রাহ্মণের কি আনন্দ, আজ কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো,
আনন্দে ভাবলো আমি এতদিন পরে আমার অভাব পূর্ণ হয়েছে, এবার ছেলে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু এবার ভক্তিমতী মায়েরা শুরু হয়ে গেল যন্ত্রণা। ছেলে তো হলো, ছেলে ছোটবেলা থেকে যখন 2 বছর 4 বছর বয়স তখন থেকেই তার চরিত্র দেখাতে শুরু করলো। পাড়ার এমন কোনো ছেলে নেই যে তার সঙ্গে ঝগড়া হয় না। যখন 7-8 বছর বয়স তখন ঘরে হয়তো প্রতিবেশীর কোনো বাচ্চাকে রোদে শুইয়েছে, তার কানে ধরে তাকে কুয়োতে ফেলে দেয়, কারোর ঘরে আগুন ধরিয়ে দেয়, কারোর বাচ্চাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। আর প্রতিদিন আত্মদেব ব্রাহ্মণকে তার ছেলে, যার নাম হয়েছে কি, মায়ের নাম ধুন্দলি, ছেলের নাম দিয়েছে ধুন্ধকারী। অন্ধকারের যাত্রী যিনি তাকে বলে ধুন্ধকারী, ছেলের নাম ধুন্ধকারী। আর ওই যে গাভী মাতা তিনি যে ফলটা খেয়েছিল তারও একটা সন্তান হলো, দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো বলে ছেলের নাম রাখা হলো গোকর্ণ। আর গোকর্ণের স্বভাব কি, সাধুর দেওয়া কর্ম ফলে যার জন্ম তার চরিত্রটা সাধুর মতোই হবে। ছোটবেলা থেকে শান্ত ধীর স্থির, তুলসী পরিক্রমণ করে, ভগবত সেবায় নিযুক্ত থাকেন, সাধুদের সঙ্গ করে, তীর্থ দর্শন করে। আর ওই গোকর্ণ সারাক্ষণ শুধু হরিনাম শ্রবণ করে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহ এ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। সীতা আতপা বাত বরিশা। প্রভুজি 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 প্রভুজি। শীত আতপ বাত বরিশা। ये दिन जामिनी जारी रे। ये दिन जामिनी जारी रे। শীত विफल से बिनु कृपान दुर्जन। বিফল সে বিনো কৃপণ দুরজন। विफल से बिनु कृपान दुर्जन। বিফল সে বিনো কৃপণ দুরজন। চপল সুখলবনা। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ চরণার বৃন্দরে। চরণ
বেড়ে যাচ্ছে গোকর্ণ একদিকে তার বিপরীত চরিত্র, তিনি সাধু সঙ্গ হরিভজনের মধ্যে সময় কাটান, আর এদিকে ধুন্ধকারী তিনি পাড়া প্রতিবেশীর সমস্ত মানুষকে অত্যাচারে অত্যাচারিত জর্জরিত করে ফেলেছে। প্রতিদিন কেউ না কেউ এসে বলে, দাদা আপনার ছেলে আমার ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কেউ বলে, দাদা আমার ছেলেটাকে কানে ধরে কুয়োতে ফেলে দিয়েছে। ভাগ্যিস কুয়োতে জল ছিল না দাদা, নইলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। আত্মদেব ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে চিন্তা করছে, হায় হায় হায়, ছেলের দিকে একবার তাকাচ্ছে, একবার ছেলের দিকে তাকায়, একবার গোকর্ণের দিকে তাকায়, যে এই কি সেই সন্তান যে সন্তানের জন্য আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, এই কি সেই ছেলে যে ছেলের জন্য আমি জীবনের মায়া তুচ্ছ করে আত্মহত্যা করবার জন্য ছুটে গিয়েছিলাম। আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন, বসে বসে কাঁদছেন, দুঃখ করছেন। এমন সময় ভক্ত গোকর্ণ এসে দাঁড়িয়েছে বাবার এই দুঃখে বাবার পাশে দাঁড়াতে। সঙ্গে সঙ্গে বলে উঠল, कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिना रहत उदास और थोड़े थोड़े सब दुखी केवल सुखी भगवान के दास। न चंद्रस्य सुखं किंचिन्न सुखं चक्रवर्ती न सुखमस्ति विरक्तक्ष मुनि रेखांत जीवी न। भागवत बोलছেন, न चंद्रस्य सुखं, चंद्र देवताও সুখী নয়, দেবরাজ ইন্দ্রও সুখী নয়, যে যার নিজের চেয়ারটা বাঁচানোর জন্য সারাক্ষণ ভয়ে আছে, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, টেনশনের ওষুধ খাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে শুধু চেয়ারটাকে বাঁচানোর জন্য। এই চেয়ার যেন আমার হাত থেকে চলে না যায়, তাই বলছে কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনে রহত উদাস। যার টাকা আছে তিনি টাকা হারিয়ে যাবার ভয়ে ঘুমোচ্ছে না, যার টাকা নেই সে টাকার জন্য চিন্তা করে ঘুমোচ্ছে না। कोई धन बिन रहत उदास और थोड़े थोड़े सब दुखी केवल सुखी भगवान के दास। भगवानेर दास छाड़ा ए जगते सबाई दुखी। ताई बाबा कि हयेछे तोमार? बोललेन ओरे ओरे बाबा गोकर्ण आमी जे जालाई मरे गेलाम रे बाबा। आमी छेलेर जन्य जे छेलेर जन्य आत्महत्या करते गिয়েছিলাম, জঙ্গলে গলায় দড়ি দিতে গিয়েছিলাম, যে ছেলের জন্য আমি রাতের পর রাত্রি ঘুমোইনি, যে ছেলে হয়েছে বলে আমি হাজার লক্ষ লক্ষ টাকা দান করলাম, কত ভক্ত বৈষ্ণবদের ভক্তদের ব্রাহ্মণদের বস্ত্র দিলাম, গয়না দিলাম, আর সেই ছেলেটা যার অত্যাচারে আমি আর সহ্য করতে পারছি না, ও আমাকে বড্ড দুঃখ দিচ্ছে রে বাবা। ওই ধুন্ধকারী আমাকে দুঃখ দিচ্ছে। গোকর্ণ হেসে বললেন, বাবা ওই ধুন্ধকারীর ক্ষমতা নেই তোমাকে দুঃখ দেবার, সে তোমাকে দুঃখ দেয়নি, তার প্রতি যে তোমার অন্ধ স্নেহ, এই অন্ধ স্নেহটাই তোমাকে দুঃখ দিচ্ছে। অনিমা বিশ্বাস, আপনার শ্বশুরের হাত ভেঙে গেছে, আপনি অতি শীঘ্রই বাসুর বাড়িতে চলে আসুন। অনিমা আরেকবার বলুন, পরিষ্কারভাবে শোনা গেল না কার হাত ভেঙে গেছে, কোন ভক্ত বাবার? আচ্ছা যায়নি তাই, হরি বল, হরে কৃষ্ণ। গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, আপনার শ্বশুরের হাত ভেঙে গেছে, আপনি অতি শীঘ্রই বাসু বিশ্বাসের বাড়ি চলে যান। হরে কৃষ্ণ। আপনার পুত্র ধুন্ধকারী আপনাকে দুঃখ দিতে পারে না। ধুন্ধকারীর প্রতি আপনার যে অন্ধ টান, অন্ধ স্নেহ, এই স্নেহটাই আপনাকে দুঃখ দিচ্ছে। এই কথা ধর্ম স্বয়ং ধর্মের প্রতিমূর্তি বিদুর বলেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে, যে আপনি শুধু চোখে অন্ধ নন, আপনি পুত্র স্নেহে অন্ধ। দুর্যোধনের অন্যায় কর্মগুলো দেখতে পাচ্ছেন না। দুর্যোধন দুঃখ পাবে কিছুদিনের জন্য, কিন্তু যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন দুঃখ পাবেন। তাই ধুন্ধকারী আপনাকে দুঃখ দেয়নি, আপনি দুঃখটাকে নিজে কিনে নিয়েছেন। আপনি কিনে নিয়েছেন, আপনার ছেলের জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন, তাই তার প্রতি যে আপনার মোহ, যে টান, এই টানটা আপনাকে দুঃখ দিচ্ছে। তাই আমি আপনাকে বলছি বাবা, ছেলের জন্য নয়, যদি বাঁচতে হয় তা ভগবানের জন্য বাঁচুন। সঙ্গে সঙ্গে আদমদেব ব্রাহ্মণ পুত্র গোকর্ণের কাছে হাত জোড় করে বলছেন, ওরে ওরে আমি ধন্য হয়ে গেলাম। সাধুর একটাই কথাতে জীবনের ভোল্টেজটা পাল্টে যেতে পারে বাবা।
সাধুর একটা বাক্যে ভোল্টেজ পাল্টে যেতে পারে। রাজা পরীক্ষিত যিনি মৃত্যু ভয়ে এসেছিলেন ভাগবত শুনতে, কিন্তু মৃত্যুকে তিনি জয় করে ফেললেন একটা কথাতে। তাহলে ভক্তের একটা কথাই যদি মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়, আপনার কেন হবে না? রাধে রাধে। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওগো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলি শত পুত্রের বাবা, ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওই যে শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। হ্যালো আহা, রাধে। হ্যালো, মানিকনগরের বাসুদেবের শাশুড়ি গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, আপনি উঠে আসেন, যেখানে থাকেন বাসুদেবের বাড়িতে চলে আসুন। গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, অনিমা বিশ্বাস, হরি বল। আপনি উঠে আসুন কানের কাছ থেকে। জয় নিতাই জয় রাধে। উনি শুনতে পেয়েছেন, উনি যাচ্ছেন। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছেন, অমনি আত্মদেব ব্রাহ্মণ বললেন, তাহলে তুই বল বাবা, তুই বল গোকর্ণ, আমি এখন কি করব? তাহলে এক কাজ করো বাবা, তোমার একান্ত কর্তব্য হচ্ছে এই সংসার পরিত্যাগ করে, যে সংসার তোমাকে দুঃখ দেয়, ব্যথা দেয়, যে সংসার তোমার কর্তব্য কর্ম ভুলে যায়, তাহলে সেই সংসারকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে মানুষের কর্তব্য। তাই আপনি চলে যান জঙ্গলে গোবিন্দের ভজন করবার জন্য। অমনি আত্মদেব ব্রাহ্মণ সেই মুহূর্তে, সেই ক্ষণে গোকর্ণের কথা শুনে তিনি ছুটতে লাগলেন। আজকে গভীর জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করবেন। তিনি ভগবানের ভজন করবার জন্য ছুটছেন। আসুন রাধে রাধে একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি। जरा चल के वृंदावन देखो, और श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हमें बंसी बजाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के, जरा चल के, जरा चल के वृंदावन देखो, श्याम बंसी
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার দেখুন মা, এখন আত্মদেব ব্রাহ্মণ তো চলে গেলেন সংসার ছেড়ে। ছেলে ধুন্ধকারী বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বাবা ঘর ছেড়ে চলে গেছে। ছেলের কুসঙ্গ করার প্রবণতাটা আরো বেড়ে গেল, কুসঙ্গে মজে রইলেন, নেশা করে, অসৎসঙ্গ করে। এভাবে কি হলো মা, দেখতে দেখতে ওই কুসঙ্গের প্রভাবে পতিতাদের বাড়িতে যাওয়া আসা শুরু করলেন। পতিতা রমণীদের পতিতা পল্লীতে যাওয়া শুরু করলো। সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, গয়না নিয়ে পতিতাদের মনোরঞ্জন করে। প্রতিদিন মায়ের কাছে, মা ধুন্দলির কাছে টাকা পয়সা চায়। টাকা দিতে দিতে ছেলের অন্যায় আবতার মানতে মানতে টাকা শেষ হয়ে গেল মা। ইনকাম তো 1 টাকাও নেই। এবার টাকা গয়না গাটি মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, জমি বিক্রি করে। আর একদিন সন্ধ্যেবেলায় মাকে বলল, মা তুমি হয় আমাকে টাকা দাও, নইলে গয়না দাও। মা বললেন, হ্যাঁ রে বাবা, তুই বিশ্বাস কর বাবা, হ্যাঁ আমার কাছে আর কিছু নেই রে বাবা, কিছু নেই। ধুন্ধকারী বললেন, আজ রাত্রে আসবো, এসে যদি টাকা পয়সা না পাই তোমার গলা টিপে তোমাকে খুন করে দেব, গলা টিপে খুন করে ফেলবো। ধুন্ধকারী তো চলে গেলেন। মা ধুন্দলি ভাবলেন যে তাহলে রাত্রিবেলায় এসে তো টাকা পয়সা তো আমি দিতে পারবো না, তাহলে ছেলের হাতে মরার থেকে আমি নিজেই মরে যাই। মা ধুন্দলি কি করলেন, কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। একটু ভেবে দেখুন মা, ভাগবতের শিক্ষা, আমার নয়। একটা সন্তানের জন্য কত বড় ভুল পদক্ষেপ হলো, আর তার জন্য স্বামী ঘর ছাড়া হয়ে গেল, স্ত্রী কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। ছেলে যে জমি টমি যতটুকু ছিল সব বিক্রি করে পতিতা পল্লীতে গিয়ে সব লোটাতে লাগলেন, দিতে লাগলেন। আর পতিতা রমণীদের ভালো হলো, প্রতিদিন একটা করে গয়না, একটা করে সোনার অলংকার। একদিন সবাই মিলে চিন্তা করলো, হ্যাঁ রে, এ যা আমাদেরকে গয়না দিয়েছে, কোনো পুরুষ এত গয়না দিতে পারেনি, কিন্তু এবার আমরা একটু ভালো গয়না চাইব। এবার দামি দামি 7 নলি হার চাইতে লাগলেন। আর ধুন্ধকারী পাড়া প্রতিবেশীর ঘরে চুরি করে ওই গয়নাগুলো এনে দেওয়া শুরু করলেন। পতিতা রমণীগণ চিন্তা করছে, এ তো পাড়ায় পাড়ায় চুরি করে, যেদিন ধরা পড়ে যাবে সেদিন তো বলে দেবে যে আমাদেরকে গয়নাগুলো দেয়, আর তাহলে আমাদেরকে গ্রামের লোক একজোট হয়ে সব গয়না নিয়ে চলে যাবে। তাহলে কি করা যায়? একজন বললে, এক কাজ করো দিদি, ওকে আজ রাত্রে যখন আসবে মদের গ্লাসটা হাতে দেব, মদের মধ্যে বিষ মিশিয়ে দেব, বিষ মিশিয়ে দেব, তাহলে খেয়ে মরে যাবে, আর ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে না। আর অমনি ধুন্ধকারী তিনি রাত্রিবেলায় এসেছে পতিতা পল্লীতে, এসে যেই গান নাচ হবে মদের গ্লাসটা দিয়েছে, ভাবছে মদটা খেলেই তারপরে হরিবোল। আর অমনি তারা সবাই মিলে আনন্দে নৃত্য করছে। ও গো নাগরে একটিবার মুখ তুলে চাও মোর পালে, ও গো নাগরে একটিবার আমি কত সুন্দর তুমি তো জানো না, আমি কত সুন্দর তুমি তো জানো না, তুমি মুগ্ধ হবে দর্শনে। ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে। তোমার আমার মিলন হবে দিবা বিভাব
তোমার আমার মিলন হবে বিভা বিভাবনী দেহ তোমার শীতল হবে দেহ তোমার শীতল হবে দেহ তোমার শীতল হবে হবে রসের নেশায় যাবে ভরি ওগো নগরে তুলে যাও মোর পানে ওগো নগরে তুলে যাও মোর পানে ওগো নগরে তুলে যাও মোর পানে হরি বল হরে কৃষ্ণ। মদের গ্লাসে চুমুক দিতে শুরু করলেন, একটু একটু করে বিষ পান করে, একটু একটু করে বিষ খেয়ে ধুন্ধকারী মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বলে মুখ দিয়ে গলগল করে ফেনা ঝরছে, রক্ত বেরোচ্ছে, আর অমনি তিনি পড়ে গেছে। আর পতিতা রমণীগণ কি করলেন, ও মা যদি না মরে, একজন বলল গলায় গামছা দে, এদিকে চারজন ধরবি টান দিবি, এদিকে চারজন, আর টান দিয়ে ধুন্ধকারীকে হরিবোল করে দিলেন। তাহলে মনে করে দেখুন, বাবা চলে গেছে, মা মারা গেছে কুয়োতে ঝাঁপ দিয়ে, ধুন্ধকারীরও মৃত্যু হয়ে গেল অসৎ সঙ্গের পাল্লায় পড়ে, অসৎ সঙ্গের পাল্লায় পড়ে হরিবোল হয়ে গেল। আর গোকর্ণ বলে তিনি তো আর ঘরে থাকে না, কখনো গয়া, কাশী, বারাণসী, প্রয়াগ, ত্রিবেণী সব জায়গায় ঘুরে বেড়ায়। তা তিনি 6 মাস পরে ফিরে আসছে। গ্রামের লোক বলছে, ভাই কোথায় যাচ্ছ? বলে বাড়িতে যাচ্ছি, মায়ের সঙ্গে দেখা করব। তোমার মা নেই? তোমার মা মারা গেছে। না তাহলে ভাই? তোমার ভাইকেও কেউ মেরে ফেলে কুয়োয় ঢুকিয়ে দিয়েছে। গোকর্ণ মনে মনে ভাবছে, তাহলে মাও নেই, ভাইও নেই, তাহলে তো একান্ত যাওয়া কর্তব্য। তিনি বাড়িতে এলেন, আর বাড়িতে এসে সন্ধ্যাবেলায় তিনি তিলকান্নি সন্ধ্যা বন্দনা করতে বসেছে। হঠাৎ একটা দমকা হাওয়া এসেছে ঘরের মধ্যে, প্রচণ্ড ঝড়, এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু জানালা দিয়ে তাকিয়ে দেখছে পাড়ায় আর কোথাও ঝড় নেই, এই ঘরের মধ্যেই ঝড়। সবাই বলতে লাগলো, বাবা গোকর্ণ, ওই ঘরে ভূত আছে, অশরীরী আত্মা আছে, অতৃপ্ত আত্মা, পালিয়ে এসো, বেরিয়ে এসো। গোকর্ণ বললেন, এই অবস্থায় তো নয়, আগে কি ব্যাপারটা জানতে হবে। গঙ্গার জলটা নিয়ে যেই ছিটিয়ে দিয়েছে, অমনি ধুন্ধকারীর আত্মা বলছে, দাদা তুমি আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, আমি আর পারছি না দাদা, আর পারছি না। আমি এতদিন কথা বলতে পারিনি দাদা, তোমার জলে আমি কথা বলতে পারছি, আমাকে বাঁচাও দাদা। আমাকে পতিতা রমণীগণ বিষ মদ খাইয়ে মেরে ফেলেছে, তবু তাদের শান্তি হয়নি, আমায় গলায় ফাঁস লাগিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তুমি আমায় বাঁচাও দাদা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। গোকর্ণ বললেন, ভাই এ কি সর্বনাশ হলো, এবার তো একটাই রাস্তা আছে, একটাই রাস্তা, সেই রাস্তা হচ্ছে যেতে হবে গয়াধাম, পিণ্ডদান করতে হবে। তাহলে পিণ্ডদান করতে হবে রাধে রাধে, তার উদ্দেশ্যে এখন তার উদ্দেশ্যে পিণ্ডদান করতে যাচ্ছেন গয়াধামে। যেতে লেগে গেল প্রায় 11-12 দিন, আসতে 11-12 দিন। পিণ্ড দান করে তিনি ফিরে আসছেন, ভাবছেন ভাই উদ্ধার হয়ে গেছে, মায়েরও আত্মা উদ্ধার হয়ে গেছে। আবার তিনি ঘরে বসে সন্ধ্যা বন্দনা করছেন, আবার একই শব্দ, বলি তুমি আমায় বাঁচাও, বাঁচাও, তুমি আমায় বাঁচাও, বাঁচাও, ওগো তুমি আমায় বাঁচাও, বাঁচাও, তোমার হাতে ধরি আরে পায়ে পড়ি, ওগো
ওগো তুমি আমায় বাঁচাও বাঁচাও, তোমার হাতে ধরি মায়ে পড়ি, তুমি আমায় বাঁচাও বাঁচাও। আর ভক্তাধীন ভগবান সবসময় ভক্তের কাছে থাকে বাবা। তার নামের মহিমা, তার কথার মহিমা, তার গুণের মহিমা, তার লীলার মহিমা তিনি প্রকাশ করেন। আপনাদের কাছে ঘটনা বলবো, দক্ষিণ ভারতে বিল্লুপুরম বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে রাধে রাধে যে ভক্তের কথা আমি আপনাদের বলবো, এটা বানানো গল্প, সাজানো গল্প নয়। আপনারা যদি কেউ বৃন্দাবনে যাওয়া আসা করেন, যে কোনো ব্রজবাসীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন যে এই বৃন্দাবনে একজন জজ সাহেব বলে ভক্ত ছিল, সেই জজ সাহেব কোথায় ভজন করতেন, ব্রজবাসীরা আপনাকে দেখিয়ে দেবে। বাংলা থেকে যারা গেছে তারা হয়তো অনেকে নাও জানতে পারেন, কিন্তু ব্রজবাসী যারা তারা আপনাকে বলে দেবে যে জজ সাহেব বলে ভক্ত কোথায় ভজন করতেন। তিনি ছিলেন দক্ষিণ ভারতে একটা ছোট্ট আদালতের জজ সাহেব। আর ওই জজ সাহেব তার কর্ম সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে ভজন করতে এসেছিলেন। কিভাবে না, ওই গ্রামে একজন মাঝি ছিল বাবা, তার ডাক নাম ছিল ভোলা। বাড়িতে তার স্ত্রী আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে বলল, বাবা বোনের বিয়ে দিতে হবে, আগে বোনের বিয়ে দাও, তারপরে আমি বিবাহ করব। কিন্তু হ্যাঁ রে, বোনের বিয়ে দেবো, 1 টাকাও তো নেই। বলেন, বাবা মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে নাও সুদের ওপরে, আমরা দুজনে মিলে খেটে, গায়ে গতরে খেটে শোধ করে দেব। সেই ভোলা, তার একটা বিশেষ স্বভাব ছিল, সারাদিনের কাজ করবে আর সন্ধেবেলায় গিয়ে সেই মন্দিরে, গ্রামে একটা রামের মন্দির, রঘুনাথের মন্দির, ওই মন্দিরে গিয়ে আরতি দর্শন করবে। যতক্ষণ ভগবানের মন্দির দরজা খোলা থাকবে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর যেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, মনে একটা ব্যথা নিয়ে আবার বাড়ি ফিরে যাবে। এটাই ছিল ভোলার প্রতিদিনের কর্ম। প্রতিদিন রঘুনাথের মন্দির আসে, রঘুনাথকে সব কথা বলে। কেউ যদি জিজ্ঞাসা করে, এই যে ভোলা ভাই, এই যে ঘরে কে এসেছিল গো, আগে আমি কিছু জানি না, রঘুনাথজি জানে। এই যে দাদা আজকে কি রান্না হয়েছিল, আগে আমি কিছু জানি না, রঘুনাথজি জানে। তা বাড়িতে কি হলো, ছেলেটা কি কাজ করে, আগে আমি কিছু জানি না, রঘুনাথজি জানে। সব কথাই রঘুনাথজি জানে। তাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছে টাকা আনতে গেলেন। যাওয়ার আগে রঘুনাথকে বলে গেলেন, প্রভু আমার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা আনতে যাচ্ছি ধার, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরিশ্রম করে সেই ধার শোধ করতে পারি। মহাজনের কাছে 800 টাকা নিয়েছে, 800 টাকা নিয়েছে, 1 টাকাও শোধ দেয়নি। এখন কোর্টের কর্মচারী কাগজটা এনে দিয়েছে, এনে গোটা গ্রামে রাধে রাধে খুঁজছে। ভোলার নামে কোর্টের কাগজ এসেছে, কাগজটা এনে মন্দিরের পূজারীকে দেখাচ্ছে। পূজারী কাগজটা পড়ে বলছেন রঘুনাথকে যে, প্রভু এ জগতে সবার, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর পেছনে দাদা দিদি ভাই বোন আছে, কিন্তু ভোলার তুমি ছাড়া কেউ নাই ঠাকুর, ভোলার তুমি ছাড়া কেউ নেই। তাই মহাজন মিথ্যে অভিযোগ করে আদালতে কেস করেছে। দয়াময় তুমি এর বিচার করো, বিচার করো দয়াময়। কোর্টের জজ সাহেব ডেকেছেন ভোলাকে, হ্যাঁ তুই কি টাকা নিয়েছিলিস, আগে হুজুর 800 টাকা নিয়েছিলাম, শোধ করেছিস, আগে হ্যাঁ হুজুর সুদ সমেত শোধ করেছি। কিন্তু উনি বলছেন তুই শোধ করিসনি, আগে হুজুর হ্যাঁ আমি সত্যি বলছি হুজুর আমি দিয়েছি। তুই যে দিয়েছিস তার প্রমাণ কি, কেউ তোর সাক্ষী ছিল, আগে হুজুর ওখানে 3 জনের ছাড়া আর কেউ ছিল না। কে কে ছিল 3 জন, বলে আমি, মহাজন আর রঘুনাথজি ছিল। ওখানে রঘুনাথজি ছিল। জজ সাহেব ভাবলেন রঘুনাথ বলে কোনো ভদ্রলোক হয়তো তার সাক্ষী ছিল, বলেন যা, কোর্টে কাগজ লিখে দিল, সমন জারি হয়ে গেল, রঘুনাথের নামে সাক্ষী দিতে হবে। আর হাজির হো রঘুনাথজি, হাজির হো। 3 বার যেই বলেছে, এমনি শত শত ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলেছে, আমি আছি, এদিকে আসো। চুলগুলো কিছু সাদা কিছু কালো, ধুতি পাঞ্জাবি পরেছে, কাঁধে উত্তরীয়, সুন্দর সুগন্ধি তেল দিয়ে চুলটা আঁচড়ানো, হাতে একটা লাঠি আছে। এসে দাঁড়িয়েছেন, আগে হুজুর আমি রঘুনাথ। জজ সাহেব বললেন কাঠগড়ায় দাঁড়াও। দাঁড়িয়ে গীতাতে হাত দিয়ে বলো, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ভগবান হেসে বললেন, যা বলবো তা সত্যই বলবো, সত্য ভিন্ন আমি কখনো বলি না, কারণ আমি সত্যের মূর্তি। সত্যের প্রতিমূর্তি হচ্ছেন ভগবান। ভাগবতে ব্যাসদেব
ভগবান কৃষ্ণকে, রামকে, গোপালকে, যাদবকে, গণেশকে, শিব ঠাকুরকে, দুর্গাকে কাউকে প্রণাম করলেন না, সত্যকে প্রণাম করলেন। বললেন সত্যকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়, আর সত্য যার জীবনে নেই বলে তিনি কোনো উদ্দেশ্যে সফল হতে পারবে না। তাই ভগবান দাঁড়িয়েছেন কাঠগড়ায়। জজ সাহেব বললেন উনি ওনার টাকা নিয়েছিলেন? আগে হ্যাঁ হুজুর 800 টাকা নিয়েছিল। শোধ করেছে? আগে হ্যাঁ হুজুর দিয়েছে সব টাকা। জজ সাহেব বললেন মহাজনকে কোর্টে দাঁড় করিয়ে দুজন কর্মচারী গেছে তার লাইব্রেরি রুমে, 113 নম্বর ডায়েরি এনে জজ সাহেবের হাতে দিয়েছে। 36 নম্বর পৃষ্ঠা উল্টে দেখছে একটা কাগজে প্যাডের মধ্যে লেখা আছে সব টাকা বুঝিয়া পাইলাম। আদালতে অমনি সঙ্গে সঙ্গে রায় দিলেন মহাজনকে জেলে বন্দি করা হোক, আর ভোলাকে সসম্মানে ছেড়ে দিলেন। ভোলা আনন্দে চলে যাচ্ছে। জজ সাহেব অফিস ঘর থেকে ভোলাকে দেখতে পেয়ে ডাকছে, হ্যাঁ এদিকে আয়। নিজের গায়ের কোটটা খুলে চেয়ারের ওপরে রেখে চেয়ারে বসে বলছে, আয় বলতো, আচ্ছা রঘুনাথ কে রে? কে রঘুনাথ? ওই মন্দিরে কি মন্দিরটা উনি করিয়েছেন? আগে না হুজুর। রঘুনাথজি কোথায় থাকে? আগে হুজুর তিনি সব জায়গায় থাকে। তুই কোথায় থাকিস? আগে হুজুর যেখানে রঘুনাথ থাকে। আমার সঙ্গে আর কি করছিস? বল রঘুনাথকে মন্দিরের পূজারী? আগে না হুজুর। মন্দিরটা টাকা দিয়ে করিয়েছে? আগে না হুজুর। তাহলে কি মন্দিরে প্রতিদিন ফুল এনে দেয়? আগে না হুজুর। মন্দির ঝাড়ু দেয়? আগে না হুজুর। মন্দিরের জন্য চাঁদা দেয়? আগে না হুজুর। তাহলে কে সেই রঘুনাথ বলবি তো? আগে হুজুর মন্দিরে ফুলও আনেন না, ঝাড়ুও দেন না, চাঁদাও দেন না। যে রঘুনাথকে আপনি ভেবেছেন তিনি আর কেউ নয়, তিনি মন্দিরের ভেতরে সিংহাসনের ওপরে থাকেন, তিনি পরমাত্মা ভগবান শ্রী রঘুনাথ। এ কথা যেই বলেছে জজ সাহেব কোটটা খুলে প্যান্ট শার্ট খুলে একটা ধুতি পরলেন। ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি ছুটতে ছুটতে চলে গেলেন তার সব দায়িত্ব ফেলে বৃন্দাবনে। বৃন্দাবনে মন্দিরে মন্দিরে শুধু কেঁদে কেঁদে বেড়ায়, শুধু ভগবানের নামে। শুধু কেঁদে কেঁদে বেড়ায়। ঠাকুর তুমি আমায় হাতে ধরে পার করে প্রভু গো, তুমি আমার হাতে হাতে ধরে পারে করে দিও। প্রভু আমি আর তো কিছু আর তো কিছু চাই না দয়া, আমায় হাতে এ ধরে পার করে দিও। দয়াল আমি আর তো কিছু চাই না দয়া। আমার হাতে হাতে ধরে
ওহে আমি সাধন ভজন ও কিছু জানি না ও আমার হাতে হাতে ধরে পারে করে করে দিও আমি যে সাধন ভজন ও আমার হাতে হাতে ধরে পার করে দিও তোমার চরণে ছাড়া চরণ ছাড়া কো না গো আমার হাতে আমার হাতে হাতে ধরে পার করে দিও আমায় জড়ারে ছাড়া করো না গো আমার অন্তিম কানে করে দিও আমি আর তো কিছু চাই না দয়া পাই যেন তোমার ওই তরিতে পাই যেন তোমার চরণ তরি ওহে পতিত পাবন দয়াল হরি গো ওই তরিতে পার করো তুমি পথে পাবন দয়াল ওহে তুমি নিজ গুণে আমায় কৃপা করো চরণ ছাড়া করো না গো তুমি নিজ গুণে কৃপা করো ওই চরণ তলে ঠাই দিও ওই কৃপা করে চরণে নিতাই গৌর প্রেমানন্দে ছাড়া করো না গো তুই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো আমায় হাতে ধরে পা ওহে করে দিও
জজ সাহেব তিনি তার চাকরি ছেড়ে দিয়ে বৃন্দাবনে ভজন সাধন করতেন। এমনও দৃষ্টান্ত যে তিনি কোনোদিন কোনো মন্দিরে বসতেন না, আরতি দর্শন করুক কিংবা ভাগবত শুনুক দাঁড়িয়ে থাকতেন। একজন ভক্ত গিয়ে বললেন, প্রভু কিছু মনে করবেন না, আপনি প্রতিদিন দেখি দাঁড়িয়ে থাকেন, এত জায়গা আছে একটু বসতে পারেন না, আপনার তো দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে। তিনি তখন সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন যে দাদা হরি বল, আমি ভগবানের কাছে এসে বসতে পারি না কেন? বলে যতবার বসতে যায় কে যেন বিবেকের আঘাত দিয়ে আমাকে দাঁড় করিয়ে দেয়। আমি দাঁড়িয়ে কেন থাকি জানেন? কারণ একদিন আদালতে আমি ছিলাম জজ সাহেব, সামান্য একটা ছোট্ট গ্রামের আদালতের জজ ছিলাম আমি, আর আমার আদালতের কাঠগড়ায় যিনি দাঁড়িয়েছেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব থেকে বড় আদালতের জজ সাহেব। তার আদালতে গিয়ে সবাইকে দাঁড়াতে হয়, তিনি আমার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন আর আমি অভিমানের চেয়ারে বসেছিলাম। তাই আমিও সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যে যে মন্দিরে তুমি থাকবে তোমার মন্দিরের আগে আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি বসে থাকবে। বৃন্দাবনে সবাই তাকে বাবাজি নয়, মহারাজ নয়, জজ সাহেব বলেই ডাকতেন। জজ সাহেব চলে এসেছে, জজ সাহেব চলে এসেছে। তাহলে তো খুব সত্যযুগ ত্রেতা যুগের ঘটনা নয় বাবা, ৭০-৭২ বছর আগেকার ঘটনা। তখনও ভগবান আসেন সাক্ষী দিতে, এখনও আসবে, 2023-24 সালেও আসবে, যদি ভোলার মতো আত্মবিশ্বাস থাকে বাবা। আমরা বলে দিই না 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 এসব আর হয় না, কলিযুগে আর হয় না। বলে মা, সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ, যুগের ওপরে ভগবত কৃপা দাঁড়িয়ে নয়, ভক্তের ভক্তির ওপরে ভগবত কৃপা দাঁড়িয়ে। তাহলে আসুন আজকে গোকর্ণ কি করলেন? আবার গেলেন গয়াধাম, আবার বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করলেন, আবার ফিরে এলেন, আবার দেখছে যেমন ভূত তেমনি আছে। ভাবলেন তাহলে যতবার পিণ্ড দিচ্ছি তাহলে উদ্ধার হচ্ছে না কেন? এবার বড় বড় পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন যে পিণ্ড দান করছি কিন্তু উদ্ধার হচ্ছে না, তাহলে কি করা যায়? কেউ আর বলতে পারছে না, কি ভাস দেবে কিছুই বলতে পারছে না। একদিন ভোরবেলায় উঠে সূর্যদেবকে প্রণাম করে বলছেন, জবা কুসুম সংকাসন কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণোতস্মি দিবাকর। যিনি জ্ঞানের সূর্য প্রকাশিত করে সেই সূর্যদেবকে বলছে, বলুন কি করলে আমার ভাই ধুন্ধকারী উদ্ধার হবে? তখন সূর্যদেব বলেছিলেন যে যে গয়াধামে গিয়ে তুমি পিণ্ডদান করছো পদ্ধতিটা ঠিক হচ্ছে না। কেন? বলে যার উদ্দেশ্যে তুমি পিণ্ডদান করছো তার বাবার নাম তার মায়ের নাম তোমাকে বলতে হচ্ছে, 7 পুরুষের নাম বলতে হয়। আর তুমি যখনই তার বাবার নাম বলছো, বাবার নাম কি মায়েরা মনে করে বলুন? ধুন্ধকারীর বাবাকে আত্মদেব নয়তো তার মেসমশাই তিনি, তাই তো? তাহলে চিটিংবাজি করে বাবার নামটা কাগজে লিখিয়েছেন, কিন্তু ভগবানের কাছে তো চলবে না। তা বাবার নাম যখনই আত্মদেব বলছে, মায়ের নাম যখনই বলছে ধুন্দলি, তখনই ভুল হয়ে যাচ্ছে, ঠিকানা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। তাহলে ওনার তো বাবা মা উনি নন, উনি তো মাসির ছেলে, চালাকি করে রাতের অন্ধকারে থলির মধ্যে এসে দিয়েছিলেন। তোমার পদ্ধতি ঠিক হচ্ছে না। না তাহলে কি করা যাবে? না তাহলে একটাই রাস্তা আছে, ওই ধুন্ধকারীর উদ্দেশ্যে ভাগবত পাঠ করানো হবে, ভাগবত যজ্ঞের আয়োজন করো, 7 দিন ভাগবত কথা হবে, সুন্দর প্যান্ডেল করো, একটা উঁচু জায়গা করো, গোবর চারিদিকে গোবর ছড়িয়ে দাও, ধূপ দ্বীপ জেলে দেবে, উঁচু আসনের মধ্যে যিনি ভাগবত তত্ত্বাবেত্তা তিনি বসবেন, সাধুরা বসবার জন্য আসন দেবে, আর তোমার ভাই ধুন্ধকারীকে উদ্ধার করবে তাকেও ভাগবত শুনতে হবে। সে বসবে কোথায়? বলে পবিত্র ভক্তের আসনে বসতে পারবে না, একটা বাঁশের খুঁটি মাটির মধ্যে পুঁতে দিতে হবে, ওই বাঁশের ভেতরে তিনি বসবে। সেই বাঁশটা যেমন তেমন বাঁশ নয়, 7টা পর্ব থাকবে, 7টা পর্ব, এই যে জয়েন্টগুলো আছে এরকম 7টা, তাকে পর্ব বলে। 7 পর্বের একটা বাঁশ যার ভেতরে ফাঁপা, তার ভেতরে ধুন্ধকারীর আত্মা বসবে আর ভাগবত শুনবে। একদিন শুনবে, একটা পর্ব ফেটে যাবে, 2 দিন 2টো পর্ব, এভাবে 7টা পর্ব যেদিন ফেটে যাবে সেদিন জানবে তোমার ভাই উদ্ধার হয়ে গেছে। তাই 7 পর্বের বাঁশ মাটিতে পোতা হলো, ভক্তরা সবাই বসেছেন, ধুন্ধকারীকে আহ্বান করা হলো ওই বাঁশের মধ্যে বসতে। সেই 7 পর্বের বাঁশটা কি? এই মানব জন্ম, এই মানুষের দেহটা হচ্ছে বাঁশ, এটা হচ্ছে বাঁশ।
অস্থি ত্বক মেদ মজ্জা শনিত রুক শুক্র, এই যে 7টা স্তর, এই 7টা স্তরকে ভেদ করলে তবে এর ভেতরে থাকে আত্মা। আর সেই আত্মাটা ধুন্ধকারীর হতে পারে আর ভক্তেরও হতে পারে। আপনার চরিত্রের ওপরে নির্ভর করবে যে আপনি ভগবত কৃপা পাবেন কি না। এত বড় দুরাচারী আত্মা, ধুন্ধকারী, তার আত্মাটা বাঁশের মধ্যে বসলেন, ভাগবত শুরু হয়ে গেল। একদিন একটা গাঁট ফেটে গেলেন, এভাবে 5টা 6টা 7টা গাঁট, যখনই পর্ব ফেটে যাচ্ছে সবাই বুঝতে পারছে তিনি উদ্ধার হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের দেহগুলো, এটাও তো বাঁশ যদি হয়, তাহলে এই দেহ উদ্ধার হবে কি করে? ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীলাকাশে যাবি ভেসে কয়লারি ধোঁয়ায়। তুই নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ, সোনা অঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই। নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ওরে পাড়ার লোকে পুড়িয়ে তোরে স্নান করিয়া ফিরবে ঘরে রে। ওরে পাড়ার লোকে পুড়িয়ে তোরে স্নান করিয়া ফিরবে ঘরে রে। আবার রাত পোহালে যাবে ভুলে, ওরে রাত পোহালে যাবে ভুলে। ওগো এই নিঠুর দুনিয়ায় নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ওরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। একদিন তোমার গায়ে আঘাত লাগলে কত লোক তোমার পিঠে হাত বুলিয়ে দিয়েছে, কত ওষুধ লাগিয়ে দিয়েছে, বোরোলিন লাগিয়ে দিয়েছে, কিন্তু ওই শ্মশান ঘাটে তোমার ওই পিঠের মধ্যে বাঁশের বাড়ি দিয়ে মারবে মাথাতে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। ওরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে। ওরে হাত বুলাবার কেউ তো নাই। নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ওরে নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। এই 7 পর্বের গাঁট হরি কথা শুনতে 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 7ম পর্ব যেদিন ফেটে গেল, বৈকুণ্ঠ থেকে রথ এসে ধুন্ধকারীর আত্মাটা পুষ্প রথে চেপে বৈকুণ্ঠে যাচ্ছে। ভাগবত শোনার ফল, কীর্তন শোনার ফল, হরি কথা শোনার ফল, ভগবানের গুণ রূপ লীলা যিনি আস্বাদন করে, যিনি শোনে, ফলে অন্তিমকালে তার জন্য একটুক্ষণ আগে আপনাদের বলেছি
যে যখন ঘড়িতে অ্যালার্ম দেবেন তখন ঘড়িটা বাজবে না, কিন্তু যে টাইমের জন্য দিয়েছেন সেই টাইমটা এলে বাজবে। সেটা ভোর 4টে হোক, 3:30 হোক, 5টা হোক, যখনই যে অ্যালার্ম যে টাইমে দিয়েছেন সেই টাইমে বাজবে। আজকের কীর্তন শুনে মনে হবে কি হলো, এতক্ষণ কীর্তন শুনলাম কিছুই হলো না। বলে যেদিন অন্তিম কাল আসবে সেদিন এই শোনাটা সেদিন কাজে লাগবে বাবু, সেদিন অ্যালার্মটা বাজবে। কিন্তু যে আপনি এতদিন, এত বছর, এত কাল হরিকথা আস্বাদন করেছেন। রাধে রাধে। ভক্তরা বললেন, সবাই বলল আমরাও তো কীর্তন শুনলাম, হরিকথা শুনলাম, একটা রথ এলো কেন? ধুন্ধকারীর আত্মাটা বৈকুণ্ঠে গেল, আমরা এলাম না কেন, আমরা গেলাম না কেন? বললেন আপনারা শুনেছেন কিন্তু ধুন্ধকারীর মতো একাগ্র চিত্তে শোনেননি। শুনেছেন মনটা কখনো সংসারে, কখনো ছেলের দিকে, কখনো নাতির দিকে, কখনো নিজের জুতোর দিকে, বারবার মন চঞ্চল হয়েছে। কিন্তু ধুন্ধকারী তিনি এক মনে এক প্রাণে শুনেছে। এরকম যদি আর কখনো শুনতে পারেন আপনাদের জন্য বৈকুণ্ঠ থেকে রথ আসবে। গ্রামের লোক বললেন আমরা আগামী মাসে আবার ভাগবত সপ্তাহ করাবো। সবাই মিলে আবার ভিক্ষা করে চাঁদা দিয়ে ভাগবত সপ্তাহ 7 দিন হলো। আর অন্তিমকালে যারা একাগ্র চিত্তে শুনল তারা অন্তিমকালে বৈকুণ্ঠে চলে গেলেন। ভক্ত গোকর্ণ মনে মনে ভাবলেন আমি তো হরি কথা বলছি, তাহলে আমার জন্য কোনো রথ আসছে না কেন? তিনি মনে মনে ভাবছে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ, রাধে রাধে, তু আনা রে গোপাল, ও मन लेने तू आना, রে গোপাল মন লেনে তু আনা, রে গোপাল মন লেনে তু আনা। हाथी न लाना गोपाल घोड़े न लाना, ঘোড়ে লালানা, হাতি লালানা গোপাল ঘোড়ে লালানা। तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। हाथी न लाना गोपाल घोड़े न लाना, तू आना रे गोपाल धोनी, তাই গোকর্ণ বললেন আমার জন্য কোনো রথ এলো না। দেবর্ষি নারদ বললেন আপনার জন্য রথ আসবে না, আপনার জন্য সাক্ষাৎ ভগবান এসেছে দেখুন। আর অমনি বৈকুণ্ঠের অধিপতি ভগবান শ্রীহরি গোকর্ণকে হাতে ধরে আজকে নিয়ে যাচ্ছেন। মা আপনারা শুনলেন হরিকথা শোনা, কীর্তন ভাগবত শোনার ফল কি না? দুরাচারী আত্মা ধুন্ধকারী তিনি যদি বৈকুণ্ঠে যেতে পারে, তাহলে যারা আপনারা বিশ্বাস সহকারে শ্রদ্ধা চিত্তে হরিকথা শুনেছেন আপনাদের জন্য অন্তিমকালে অবশ্যই বৈকুণ্ঠের রাস্তা খোলা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হো। হরি হরি ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে।
তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধে হরে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो কरो